হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। এই দেখো, এটা হচ্ছে ষষ্ঠীর দিন সকালে, বুঝতেই পারছো রেডি-সেডি হয়ে গেছি। আর যা প্রচণ্ড গরম পড়েছিল, আর এদিকে দেবাকেও রেডি করে দিয়েছিলাম। মানে এত গরমে কি পরবো আর কি পরবো না সেটাই ভেবে পাচ্ছিলাম না। তবে তোমাদের দাদাই হাটটা পড়তে যাচ্ছিলাম। তোমাদের দাদা বলল যে, "না পড়তে হবে না। এত গরমে আর এইসব পরে কোনো দরকার।" দেখতেই পেলে তোমাদের দাদার এক গাল হাসি নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো অলরেডি আমাদের বাড়িতে পৌঁছেও গেছি অনেক জার্নি করে। জানোই তো আমাদের বাড়িতে আসতে গেলে আমাকে অনেক জার্নি করে আসতে হয়। আসলে না গো, জানোই তো আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিসটেন্স মাত্রই ৩-৪ মিনিটের হবে হয়তো। আর এদিকে দেখো জামাইবাবুকে ২ শালি মিলে গ্রিন রুমে পাঠাচ্ছে যে রেডি হওয়ার জন্য। হ্যাঁ, এই পাঞ্জাবিটা মানে আমার বাবারাই দিয়েছে। তো এই দেখো ছোট শালি একদম জামাইবাবুকে রেডি করে দিচ্ছে। আর কি হাসি দেখেছো তো জামাইয়ের। আবার এইদিকে দেখো আমি পড়াশোনা করছি। না গো, মোটেই না। আমার বোনের আজকে একটু এক্সাম ছিল, তো ওকে কলেজ যেতে হবে। তাই ওর কিছু প্রজেক্ট আমি রেডি করে দিচ্ছিলাম এসে। একটু এক্সপ্রেশন দাও যে খিদে পাচ্ছে এখন টাইপের কিছু করো। আর ফোন চালিয়েছি বলে ওখান থেকে ফোনটা নিয়ে এসে তো ওখান থেকে ফোনটা এনে দাও না, এবার জানলা থেকে বলো। আবার তো নিয়ে এলাম, বলো না দিবা ভাই না করেছি বলি কোনটা খাবে বলো, একটা খাই বাবা কি ওই দাদা একটা খাও। আমি একটা নিই না না ওয়াও, যে বাকি খাই দিয়েছো ওয়া এদিকে দেখ। তাদের কিন্তু বাবারা খায় আমার বাবা ঠিক ধরে দাঁড়ে জোর করে আমার মাকে খাইয়ে দিতে দিদাকে। আর কে যাবে। বাই বাই মুছিমা তোর শান্তি বলো চলে মিষ্টি খেয়ে যাও। খাবো না মিষ্টি এই হচ্ছিল ওর মিষ্টি খেতে কেমন বলতো আর একটা শশা খেয়ে যাও অন্তত। ওইদিকে দেখো তোমার চশমা পরে না না, খেতে আরম্ভ করে দাও। তো জামাইয়ের পাতে অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি চলে এসছে। এটা ছিল দুপুরের খাবার। দুপুরের খাবারে লুচি, সুজি, আলু ভাজা, ঘুগনি এই সমস্ত আর যেরকম ফল দেওয়ার সেগুলো। আর তোমাদের দাদা দেখো দেখাচ্ছে হাই করে তোমাদেরকে। আর বলছে প্রচন্ড এবার খিদে পেয়েছে। আমি বললাম যখন এবার সব খেয়ে নিতে হবে। বলছে সেটা সম্ভব নয়। দেখতেই পাচ্ছ এটাই তো নিয়ম, জামাইদেরকেই আগে খেতে দেবে। আমি যার নতায় আসা সে রইলো পড়ে। তোমাদের দাদা খেয়ে নিক, তারপরে আমরা খেয়ে নেবো। আর দেবা ওদিকে ফোন দেখছে, ফোন দেখতে দেখতে খাচ্ছে। ওর মা বাড়িতে এলে একটু ফোন দেখাটা জানো তো একটু বেশি মানে হয়ে যায়। আর ও বাবা ওকে খাইয়ে দিচ্ছে। আর আমার ওখানে খেতে ওকে লাগায়নি, ও একাই। তারপরে খাওয়া-দাওয়ার পরে একটু রেস্ট নিল তোমাদের দাদা। আর এদিকে দেখাচ্ছিলাম যে মায়ের রান্না কতদূর। তো দেখছিলাম মোটামুটি সমস্ত রান্নাই হয়ে গিয়েছিল। এই দেখো এখানে তোপসে মাছ ভেজে রেখেছিল। তারপরে বোধহয় পমফ্রেট মাছ এইরকম। তো আমরা এদিকে কি বলবো, এই তেতে পুড়ে সব রান্না হচ্ছে। আর ওদিকে জামাই একটার পর একটা মানে অর্ডার করে যাচ্ছে। যাই মানে বুঝতে পারছে যে কিছু মাছ ভালো-মন্দ মাছ ভাজা হচ্ছে। তো চাইছিল যে একটা এখন দাও, কারণ একচোটে তো সমস্ত কিছু খেতে পারবো না। তাই টুকটুক করে এখন থেকেই খাওয়া স্টার্ট করে দিই। তাই আরকি আমি একটা নিয়ে গিয়ে ওকে দিচ্ছিলাম। তো ওদিকে ফোন দেখছে, দেবা দেখো মা আর এদিকে দেখো শালিরা কি করেছে। মানে খুব মজা করেই এটা সাজিয়েছিল যাতে ওদের জামাইবাবু হাসি। তো কেমন লাগছিল বলো সাজানোটা? তো আমাদের একটু হাসানোর জন্য এরকম একটা করে সাজিয়েছিলাম। আর দেখছো আমাদের জামাই একদম মন ভরে দেখে যাচ্ছে। আসলে তোমাদের দাদার এইসব রিচুয়াল গুলো খুবই ভালো লাগে, মানে খুব পছন্দ করে। মানে আমার থেকে বেশি এক্সাইটেড ও হয়ে থাকে যে যাবো। আর এই জামাই ষষ্ঠী নিয়ে আশা করছি সব ছেলেদেরই বেশ ভালো লাগে। তোমাদের দাদা শুধু নয় সবাইকারই। আর এখানে অলরেডি তোমাদের দাদা দেখা একভাবে নিচের দিকে দেখেই যাচ্ছে, মুখ একদম ওপর দিকে তুলছেই না। আমি আবার মাকে বলছি তোমার জামাই মন ভরে দেখে যাচ্ছে। খেতে পারুক আর নাই পারুক, দেখছে ভালো করে যে কোনগুলো খেতে পারবে না পারবে। এদিকে দেখো দেবা তো একদম চলবেই না এগুলো, মানে ও খাবেই না, ওকে সাজিয়ে দেওয়া হয়নি এই সমস্ত কথা বলছিল। এবার ঠোঁট করে দে, ছোট ঠোঁট। হ্যাঁ, আমরাও তো কার্টুন দেখি। বাহ, এই দেখি সুন্দর স্মাইলি वाला ঠোঁট। ভালো লাগছে তো? আরে আমরা দুটো পাঁপড় দিই, কান করে। আর কান করতে হবে না। দে পাপড় দে, আরে ভালো
তুই আমায় এক্ষুনি করে দিবি চল। আমি আর খাবো আমি এখানে বসে দেবার কাছে আর কি বাড়ি আজকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল বলে তাই জন্য জামাইয়ের ভিডিওই তোমাদের সাথে বেশি শেয়ার করেছি। আমাকে অতটা দেখাতে পারছিলাম না, আর আমার বোনও যেহেতু ছিল না তাই আমার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না গো। তাই আর কি। আর এই দেখো শেষে আমরা খেতে বসে পড়েছিলাম, আমি, মা, দিদি। আমাদের খাওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। তাই তোমাদেরকে মানে একটু দেখাচ্ছি যে হাসছি যে খাওয়া এই মাত্র তখন 3টের মতো বাজে জানো তো, যে খাওয়া হলো। আর এইসব রিচুয়ালে একটু দেরিই হয়।